এবার মহিলারা খুশি হয়েছে, যাক হুজুরে না বেড়ানোর কথা বলতেছে। বউক নিয়ে চাচা একলাই যায়, মজা নাই তো। বউরে নিয়ে কক্সবাজারে চলে যাবেন, বোরকা পরায় পর্দা কইরা। আমি কি বলছি কক্সবাজারে যা হাফ প্যান্ট পরে সমুদ্রে পানির নামে গোসল করেন, তাহলে গুনাহ হবে, কথা ঠিক? কিন্তু বোরকা পরে পর্দা করে হাত মুজে পা মুজে লাগা ঢিলে ঢালা বোরকা পরায় সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে, কথা কন। মাঝে মাঝে বউ কেনে পিকনিক স্পট ভালো জায়গায় ঘুরতে যাবেন, বউ সময় দেন না দেখে তো অন্যজনের হাত ধরে ঘুরতে যায়, হ্যাঁ কথা কয় না কে? সময় দেবেন। মাঝে মাঝে বউ ফোন করলেই ফোনটা কাটার আগে একবার করে বলবেন আই লাভ ইউ, বউ খুশি হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? এ ভাই এ পোলা পানে 12:30 একটা দুটে, তো তোমাদের হাউস গেল কই? হ্যাঁ এই যে দুই পোলাই বর্ষ তোমার ওয়াজ হবে তো। হ্যাঁ আবেগ দেখেন। আবার 12টার পরে 2-1জন ওটা বাসা করে। যদি যান, আমার লেখা একটা বই আছে, গাড়িতে গেলে পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। মৃত মানুষকে কিভাবে দাফন করতে হয় নবীর তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা, অনেক মাসালা। মানুষ মারা গেলে আমরা বিভিন্ন বিষয় জানি না, ভয়ে আমরা লাশটা ধরবে যাই না, অনেক কথা জানার দরকার। কবরের সলজব, জান্নাত জাহান্নাম সম্পর্কে, জাহান্নামীদের খাদ্য কি কি, জান্নাতীদের কি কি খাবার, এগুলো কথা বলা আছে কবরের সলজব সহ অনেকগুলো বিষয়। জরুরি কিছু দোয়া আমল এই বইটার ভিতরে আছে। 2টা গজল, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে পাবেন। 50 টাকা হাদিয়া দিয়া ড্রাইভারের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন স্মৃতি হিসাবে। যুবকেরা এগুলো বই পড়বা না, বইটার নামই হলো শেষ বিদায়। নবীর তরিকা একটা মানুষকে কিভাবে শেষ বিদায় দিতে হয় এটা জানার দরকার আছে না? জরুরি বিষয়, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যুবকেরা এগুলো পড়ে না, ওরা পড়ে কি উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনী, অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস পড়লে চরিত্র নষ্ট হয়ে যাবে, কথা বলছে। কোরআন হাদিস পড়া লাগবে। মাওলানা তারিক জামিলের একটা বই আছে, চোখে দেখা কবরে আযাব, পড়েন মনে হবে যে আযাব ঘটতেছে সামনে, কথা কয় না কে? কিয়ামত নিয়ে যে বইগুলো আছে এগুলো পড়বেন। অনেক লেখকের ভালো ভালো বই আছে, এগুলো পড়বেন, বই পড়ার অভ্যাস করবেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যাই, বাজান মজা আছে। ফাইনাল খেলা খেলে দাও। ফিরাউনও ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে চুপে মারিয়া, ওই যে ইউসুফ মিশরে যায় না, আমার ভাগিনে ইউসুফ, ওরে বলেন মিশরের জাদুঘরে কিন্তু এখনো ফেরাউনের সুটকি আছে, তো ওই প্যাকেট করে দম, কথা কয় না কে? এই পর্যন্ত ঘটনাটা নিয়ে যাওয়া দরকার আছে না না নাকি শেষ করব? হ্যাঁ, সর্বোচ্চ 30-40 মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, জেগে থাকো যুবক, হারাবে না বাংলাদেশ। তোমাদের জেগে থাকা দরকার, তোমরা জেগে থাকলে পথ হারাবে না বাংলাদেশ। ঘুমাইবা 13 ফেব্রুয়ারিতে, ঠিক আছে? 12 ফেব্রুয়ারি পর্যন্ত জেগে থাকো, খুব জেগে থাকা লাগবে খুব। আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার সিন্দুকটা নিয়ে যখন ফিরাউনের সামনে নিয়ে যাওয়া হলো, ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ফিরাউন দেখে বলে তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়ে বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলে না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুকের কাঠ দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন কাঠটা নেয় রেসারে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার 14 পুরুষও দেখে নাই। তখন ডেকে বলতেছে, স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল, তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। অবস্থা বোঝেন না? বিএনপি বিপদ পড়ে পড়লে আওয়ামী লীগের বাড়ির যায়, আওয়ামী লীগ বিপদ পড়লে বিএনপির বাড়ির যায়।
এরকম আছে না? এরকম কেউ বিপদে পড়লে দেখলো এরকম সিস্টেম আছে। রাগ করতেছে এলে বুঝি, আমরা বুঝে বুঝে এই পর্যন্ত আসছি। তারপরে মিলেমিশে থাক। ফখরুল সাহেবের নাম শুনছেন না? প্রতিদিন কান দিচ্ছে, হাসিনা আপা চলে গেছে, আগে নৌকার ধানের শীষের লড়াই হচ্ছিল, নাই তো। এই জন্য খুবই আফসোস ওনার আফসোস থেকে আমারও আফসোস হয়। মনে হচ্ছে যে এখনই ওই দেশ থেকে নিয়ে এসে নির্বাচনে দাঁড় করায় দিই, খেলাটা জমু। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন ওনার প্রশংসা করতেছে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপা নাই থাকলে নৌকার ধানের শীষের মধ্যে লড়াই হতো। এখন যারা আছে এদের সাথে তো আমাদের লড়াই হবে না, বললে শূন্য পুটে আমরা ধরতেই ছিল। ভালো কথা, এভাবেই চলবে দেশ। কি কর আপনারা মিলেমিশে থাকেন, মাঝখানে আমরা জীবন দিই। কি বোকা আমরা, এ কথা কয় না কে? বাংলাদেশের কোন বড় নেতার ছেলে গুলি খেয়ে মরছে রাজপথে? এই যে মারামারি করেন, এই যে গ্রামে যে আপনারা দুই গ্রুপ হচ্ছেন, অমুক দল কিসের গ্রুপ? গ্রামের সবাই এক গ্রুপ, কথা কয় না কে? গ্রামে কোনো দলাদলি থাকবে না। কোন দল করেন, খবরদার কাউকে প্রতিপক্ষ ভাববেন না, মিলেমিশে থাকেন ভাই। বড় নেতা গলা ধরে কোলাকুলি করছে, আর আপনি কি করেন? গ্রামের শুনে পুটের গরমই আলাদা, চুপ করে থাকেন। ফখরুল সাহেব আর ওখানে যে দেলোয়ার সাহেব দাঁড়াইছে, দুইজন কোলাকুলি করছে। মামুনুল হক সাহেব ববি হাজ্জাজ ওনার জিলেপি তুলে খিলেছে। তাহলে বড় নেতারা একজন আর একজনের জিলেপি খিলেছে, গলা ধরে কোলাকুলি করতেছে, আর আপনি আছেন মারামারি নিয়ে। কিসের গ্রুপিং করেন? চুপ করে থাকেন। কথা কন, রাগ করতেছেন আপনারা? খবরদার, গ্রাম আমাদের সবাই যে দলই করেন গ্রামে অন্তত বিভেদ করবেন না, এটা আমার অনুরোধ। যেই দলই করেন দয়া করে গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেবেন। গ্রামের কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেবেন না, যেই দলই করুন। কথা না কা, এগুলো ঝামেলা। কেউ শত্রুতা করলে আপনি শত্রুতা করবেন, কেউ পায়ে কামড় দিলে আপনি কামড় দেবেন, এটা কোনো মানুষের কাজ হইল? চুপচাপ থাকেন, আমরা একটু মিলেমিশে থাকি। আমরা শান্তির বাংলাদেশ চাই। আল্লাহ দেশকে শান্তির জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ দেশের মানুষের একটা নিরাপদ জীবন উপহার দেন। চরে বলেন আমিন। আর কথা পেছাবো না বাজান, কষ্ট পাইছেন নাকি আপনারা? চলেন না সামনের দিকে যায়, মজা আছে বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফেরাউন ডেকে বলে ঠিক আছে যা মাইনা নিলাম। মনে রাখবেন অনেক কঠিন স্বামী কিন্তু মায়ের মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। এইবার আসিয়া বলে শুধু সন্তান আমাকে দিলেই হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় দাও। ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারা বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না, বলুন আল্লাহু আকবার। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নেওয়া মাত্রই মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। জোরে কোন মারহাবা। এইবার রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি। আল্লাহু আকবার কোন। এইবার বাজান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করে না, বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। লম্বা হবে বাজান, আমি লম্বা করতে চাই না, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার মুসা নবীর চলাফেরা বয়সে পরিণতি হয়েছে। আসিয়া একদিন ছেলেটারে কোলে দিয়ে বলে নাও, ছেলেটা কোলে নাও, মানুষ দেখলে মনে করবে তোমার ছেলে না। মাঝে মাঝে মা বোনেরা রাগ হইলে কিন্তু সন্তান স্বামীর কোলে দেয়, দেখো সামলাও তো, এর পেঁপো ভাল লাগছ না, এর কান্নাকাটি জ্বালা কিন্তু এরও মারবো আমিও মরবো, আছে না নাই? সন্তান খারাপ হলে কয় বাপু হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে। আর যদি সন্তান ভালো হয় কয় মা যে ভালো। আচ্ছা ও করা শান্তি, সান্ত্বনা নিয়ে থাক, হোক হোক। কি কন চাচা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন।
এইবার মুসা নবীর কি সুন্দর চেহারা, কাপের হওয়ার ভয়ে মায়া লাগছে একটু চুমা খাবে, ঠোঁট দুটে যখন বাড়াইছে চুমা খাওয়ার নিয়তে মুসা আলাইহিস সালাম কচি হাতে এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বালি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি, সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এইবার স্ত্রীকে ডাক দেয়, আসিয়া রে, এ আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এ ছোট মানুষ কোনোদিন গালে চড় মারতে পারে? এইবার ফিরাউন ডেকে বলে, বিবি তোরে কেমনে বোঝাবো রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া ফেরাউনের কিপ্তিকে মারছে একখান ঘুষি। কিপ্তি মানে ফেরাউনের লোক, নেতার লোক, সব জায়গায় গরম দেখে, আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! আল্লাহ পাতলা পায়খানাদের বমি দিলে দাঁড়ায় থাকতে পারবো না, হাসপাতালে পড়ে থাকা লাগবে। কথা কন, বেশি ভাব নেওয়া ভালো না। আল্লাহ হেদায়েত দেন, জোরে কোন আমি। আমার ভাইয়েরা, এইবার কিপ্তিকে মারছে ঘুষি, আর ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনের দিকে। বাজান গো আমার, মাদাইনের দিকে যাওয়ার পরে ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল। এইবার শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তাদের বাড়িতে। 2টা মেয়ে যায় বলে, আব্বা এমন একটা ছেলে পাইছি বাবা, এতটাই লাজুক, এতটাই ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে তাকাই নাই। আল্লাহু আকবার কর। বাবা আমরা মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গিয়ে সবার শেষে লাইনে দাঁড়ায় থাকা লাগে, বড় কষ্ট হয়। আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছেন। মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। আল্লাহর পয়গাম্বার শুআয়ব আলাইহিস সালামের পরে তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। এরপরে আল্লাহ দেখে বলে, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। এইবার পয়গাম্বার স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে গেলেন, সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালামকে বলতেছেন, পয়গাম্বার ডান হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভার দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা। কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? এ যুবকেরা বলো, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? একটা মেয়ের রং নাম্বারে কল দিলে, মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করলে হয়ে মেয়েটারে কল দাও। মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে, না সরি বইলে লাভ হবে না, নিভানু এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না না? রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে কল দিয়ে বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম, আমি একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কে? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও।
আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার 1 নম্বর অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। মোবাইল ছাড়া এখন মানুষের জীবন চলে না, কথা কয় না কে? মোবাইল ছাড়া মানুষ চলে? রাতের গভীর রাত্রে জানালা দরজা লাগায়া একা একা যুবকেরা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, আসে না নাই? কথা কয় না কা? উল্টাপাল্টা ভিডিও দেখে, মাথায় খেলে না। আবার যখন পিতা মাতা দরজায় নক করে, কি হয় রে ভিতরে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971, পড়ার ভান করে। আবার যখন চলে যায় আবার ওই মোবাইল দেখে, আসে না নাই? আচ্ছা 2 মিনিট যদি যুবকদের জন্য কিছু বলি, আপনারা কি রাগ করতে পারেন? মন খারাপ করবেন? এই যুব সমাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? অনলাইনে জুয়া খেলে যুবকেরা নিঃস্ব হয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে আসক্তি কম না বেশি? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল ছাড়া ভাতই খায় না, কথা বলে না? আগেকার মা বোনেরা বাচ্চারে কোলে নিয়ে বাঘ ভাল্লুকের ভয় দেখায়, 4 তারা দেখা ভাত খাওয়াইতো। আর এখনকার মা বাবারা 6 মাস 8 মাস 1 বছর বাচ্চার বয়স, মোবাইল নিয়ে এসে বলে, এই যে বাবু ভাত খাবে, এই যে দেখো, এই যে তোমার বন্ধু মোটু কি খাই, সিঙ্গারা খাচ্ছি, আছে না? এদিকে কার্টুন দেখাচ্ছে আর বাচ্চা ভাত খিলাচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? এরকম মহিলা আছে না? না, এখনকার মহিলারা এই মোবাইল সারা বাচ্চাকে লালন পালনই করবে পাবি না, কথা কর। এখনকার অধিকাংশ শিশুরা কমপক্ষে 5-6 ঘন্টা করে দৈনিক মোবাইল দেখে। শিশুরা কথা কর না কি আপনারা? আবার স্বামী আসলে কয়, দেখছো আমি মোবাইলের এত কিছু বুঝি না, আর এই তোমার পিচ্ছি এতই বুদ্ধি, হায় হায় মোবাইলের কোথায় কি আছে ও খুঁজে বের করে, আছে না? না, তাহলে মোবাইলের সর্বনাশ আছে না? না, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। এই মা বোন, তুমি কেমনে পারলা? বাচ্চা রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো? একটু লজ্জা করে না? কয় হুজুর আমার স্বামী খুব খারাপ। স্বামী খারাপ, স্বামীর কথা তিতে লাগে। ও মা, স্বামীর কথা তিতে লাগুক, তিতে খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, ওর সাথে 6 মাস 1 বছর সংসার কর, এমন জাকাত মারবে লজ্জায় ডাক্তারকে বলতে পারবি না। কথা কন, রাগ করছেন? তাহলে মোবাইলে আছে না নাই ভাইরাস? আর এই যে টিকটকের নিশা, আপনাদের এলাকা টিকটক নাই? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, মোবাইল নিয়ে পড়ে থাকে। আচ্ছা বাদ দেন, আপনাদের পোলাপান ভালো, কিন্তু অনুরোধ করে বলে যায়, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না, কথা কয় না কে? টাচ ফোন দিবেন না, ওরা গুনাহ করবে, অপচয় সময় নষ্ট করবে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম, একটা জবাব দেবে, একটা কারণ কি? মুসা নবী কথা কয় কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? উনি ইচ্ছা করে কথা পেঁচাইতেছেন যাতে বেশি করে আল্লাহর কথা শোনা যায়। কথা কি বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ ডেকে বলে, মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ,
লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। মুসা আলাইহিস সালাম ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ ধরা মাত্র হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, ডান হাতটা বগলের নিচে ঢোকা, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার কোন। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। ইমানদাররা ভয় পায় নাকি? ভয় পায় না। ইমানদারদের জন্য মৃত্যু তো একটা সেতু বন্ধন, না মরলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহকে বলেন, আল্লাহ শহীদি মৃত্যু দিও। আরো আসতে কোন আমি মনে হচ্ছে এখনই যুদ্ধের ময়দানে নিয়ে যাবো, ভয় পাচ্ছে। আরে আল্লাহর কাছে চান, নিয়ত ভালো থাকলে বিছানায় মৃত্যু হলে ওটাও আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে। নিয়তটা রাখেন যে আল্লাহ দিনের জন্য আমার জান মাল রক্তকে কবুল করে নি। আল্লাহর কাছে বলেন, যুদ্ধ কবে হবে জানি না, তবে প্রস্তুত নেন। রাগ করতেছেন? চাচা সেই রোমান্টিক চাচা। হ্যাঁ, আল্লাহ আকবার। চাচা মুখস্থ রাখেন, সামনের দিকে যায়। এই যুবক, এই শোনো, এদিকে এদিকে, খারাপ লাগতেছে? এই তো শেষের দিকে এসে গেছি আমরা, একটু মনোযোগ দেন, শেষে মজা আছে। আল্লাহ আকবার কোন। এইবার পয়গাম্বার থেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে, অবশ্যই, নবী বানাইছি, তোমারে যাইতে হবে। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ আমার অন্তরে একটু ভয় করে, আপনার কাছে একটু দোয়া করি। আল্লাহ বলে, করো। এইবার পয়গাম্বার দোয়া করা শুরু করলেন। আল্লাহ রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন, হে আমাদের রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আল্লাহ তাআলা নবুয়ত দান করো। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার দোয়া মঞ্জুর করা হয়ে গেল, আমি তোমার ভাই হারুনকেও তোমার দোয়ার কারণে নবুয়ত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার ভাইকেও নবী বানাইলাম তোমার দোয়ার কারণে। সুবহানাল্লাহ কর। এক নবী দোয়া করছে, আল্লাহ আমার ভাইকে নবী বানাও, আল্লাহ কয় দোয়া মঞ্জুর। যাও, এবার দুইজন মিলে যাও। এইবার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পয়গাম্বার রওনা করলেন ফিরাউনের দরবারে। ফিরাউনের দরবারে যা বলতেছেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক।
আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বিদায় বানি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফেরাউন বলে ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন দেখে বলে তোমার কাছে যদি প্রমাণ থাকে, স্পষ্ট কোনো দলিল থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী, কি আছে প্রমাণ? কি দেখে বুঝবো তুমি নবী? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? 2টি। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে ফিরআউনের এমপি মন্ত্রী সবাই এক বাক্যে বলে উঠলো ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা আর জালেমেরা বলে জাদু। এইবার ফিরআউন ডেকে বলে শোনো, এই ছেলের মতিগতি ভালো না। ও ভয় ভীতি প্রদর্শন করে জাদু দেখায়া আমাদের ক্ষমতার চেয়ার থেকে তাড়াইয়ে দিয়া ও ক্ষমতার চেয়ার দখল করতে চাই। তোমরাই বলো কি করা যায়? এইবার এমপি মন্ত্রী সবাই বলতেছে নেতা ঘাবড়ানোর কোনো দরকার নাই। ও যেহেতু জাদুর খেলা দেখাইছে, এই দেশে তো জাদুকরের অভাব নাই। ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। নবীর মুজিজা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। এইবার তারা বলল যাও, তোমরা 2 জন যাও, নির্দিষ্ট দিনে তোমাদেরকে ডাকা হবে। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইয়েরা, সমস্ত জাদুকর ফেরাউনের দরবারে উপস্থিত হইয়া খেলার মাঠে নামার আগে দেখে বলে নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি থাকবে? ফেরাউন তখন বলেছিল ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন দেখে বলে এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এই রাজপ্রাসাদে আজ থেকে তোমরা থাকবে। তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, ওরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? কথা বলেন ভাই, লাগে? ভালো করে বুঝবেন। এইবার হাজার হাজার মানুষ একদিকে, আর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একদিকে, আর দর্শক চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে খেলা দেখার জন্য। এইবার জাদুঘরে ডেকে বলে ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবো নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মার্শার সাথে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, সাপ বানাইছে, বিভিন্ন ধরনের জাদু নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। আর জাদুরতে একটা মন্ত্রও জানা নেই, সব শেষ। এইবার ডেকে বলে মুসা, তুমি তোমার জাদুর বান দেখাও। আল্লাহ তখন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলে ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। হয়ে গেল বিশাল বড় একটা সাপ, যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ডেকে বলে ফেরাউনের আরো কি আছে? এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা খান। ডাক্তার ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, বোঝেননি? জাদুঘরে বুঝতে পেরেছে এটা জাদু না। মুসা যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতুস সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা। পরে সূরা ইউনূস। মাশাআল্লাহ, শিক্ষিত মানুষ তো নজর করতেছে কোন সূরা থেকে হুজুর কয়। মাশাআল্লাহ, আল্লাহ স্যারকে কবুল করেন। একটু জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হয়েছেন আমার কথা? আমার দিকে তাকান বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সবাই যখন কালেমা পড়ে ঈমান আনলো, ফেরাউন হুমকি দিতে লাগলো কি ব্যাপার?
আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ তোমাদের খবর আছে, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, দেখে নেওয়া হবে। জালেমেরা যখন পারে না তখন তাই হুমকি হুমকি, কথা কন না কে? এখনো হুমকি ধুমকি আছে না? না, অমুক মার্কায় ভোট দিয়ে এলাকায় থাকবা, আমি থাকতে দেব না, এলাকা ওর বাপের। কথা কন না কে? এত হুমকি ধুমকি ভয় পান কে? না দাঁড়ান তো ভাই রে, দাঁড়িয়ে থাকেন তো, ইনকে করেন, দেখেন ওর পড়ে যাবে। আপনি কমাই এরকম কি? আমার ড্রাইভার দেখছেন, ছোট্ট না মানুষ, 40-42 কেজি ওজন, রাস্তাঘাটে কোনো গাড়িওয়ালা মারিয়ে দিবে, ছেলে একটু চাপ টাপ দিলে সামনে যায়, ওই গাড়ি আটকে ড্রাইভারের কলার ধরে নামাবার চায়, অথচ এর ওজন 42 কেজি। কিন্তু সেই মশান, সেই রাগ। হ্যাঁ, গতকালকে এক বাসের ড্রাইভার যা তা শিক্ষা দেয়নি, সেই ফাঁপড় করছে, খালি বগুড়া তাই পার হবার দেবো না, মায়ের দুধ খায় থাকলে আয়, খালি আয়। আরে সেই মশান, এদের ইস্যু পাইছিল কয়া দেখ, ড্রাইভার ভয় পাচ্ছে, যাই ওই গাড়ির মালিক তাই নামে যাচ্ছে, আসে পাও হাত ধরিচ্ছে, ভাই ভাই সবারই চলা লাগবে ভাই, আপনি বগুড়া থাকবেন, আমরাও থাকবো ভাই, মাফ করে দেন ভাই। একটা মশানও অনেক কিছু, আপনার গাঁৱত কিছু না থাক, জবানত কি হচ্ছে? আপনি হতে পারেন বুড়া, হতে পারেন বয়স কম, শরীরে শক্তি কম, মানুষের বুঝতে দেওয়া যাবে, জান পারি না। আপনি যে ঘরে দুর্বল, বাইরে প্রকাশ করা হবে না, বাইরে বুঝার লাগবে যে আমি বীর পুরুষ। একটা ভাব নেন তো, 12 ফেব্রুয়ারি পর্যন্ত একটা ভাব নিয়ে থাকেন তো, খালি ইনকে ঘুতে মারবেন, পড়ে যাবে। হ্যাঁ চাচা ঠিক আছে তো, আর বোকা শোকা থাকা যাবে না, আপনি ফাঁপড় নেবেন। জানিস একটা ফোন দিলে রে এর থেকে লড়বে পারবো না, তুই আমার বুড়া মনে করিস? হ্যাঁ, আমার বাড়িতে রে এটা বুড়া মনে করিস না, 11টা দুনিয়া টানছে আমি, সেই জিনিস তোর মতো ছেলে তো ধরি না, তুই 2 দিনের দল করিস, তোকে 1 চর মারলে তুই ভারতের বর্ডার হজ্জা পড়বো। হ্যাঁ, পাতি নেতা কাই দিবে না, কেউ চান্দা সাবের এলে ওই চান্দা খালি এদিক ওদিক টিয়াপ দিবেন, সবাই মিলে ধরবেন, ধরে গণ ধোলাই দিয়া পা দুটো বান্ধে উপরে ঝুলে ধরবেন। কিসের চাঁদাবাজ রে, কামাই করে খালতে পারিস না, তুই ওর টাকা নিবে রাখছ, বাপের টাকা। চাঁদাবাজির দিন শেষ, রুখে দেওয়ার বাংলাদেশ। কথা ঘুমানোর দিন শেষ, আর কত রক্ত দিবেন? বারবার রক্ত দিয়েছেন, এইবার রক্তের দাম পরিশোধ করা লাগবে। ঠিক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, এদের জায়গা বাংলাদেশে হবে না। কথা বলেন। এই দেশে সৎ মানুষ হয়ে থাকতে হবে, দেশ প্রেমিক হয়ে থাকতে হবে, ভালো মানুষ হয়ে থাকতে হবে। কথা ক্লিয়ার? এইবার চলেন, মজা আছে আমার ভাইয়েরা। এই বিশাল হুমকি পাওয়ার পরে ইমানদারা ডেকে বলে, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ইমান এনে মরাই ভালো। যেহেতু মরাই লাগবে, ইমানদার হয়ে মরবো, ফিরাউনের চামচা হয়ে মরবে চাচ্ছি না। আল্লাহু আকবার কন, আরেকটু জোরে কন না আল্লাহু আকবার। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। এ বাজান গো আমার, এইবার ফিরাউন রাগান্বিত হইয়া বিশাল একটা দলবল নিয়া মুসা এবং তার অনুসারীদেরকে আক্রমণ করেছেন। পয়গাম্বার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। বাজান গো আমার, উম্মতের ডেকে বলে, পয়গাম্বার হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না হলে ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা ঘাবড়ানোর কোনো কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আমার আল্লাহ তখন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ ডেকে বলেন, আমি নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য পয়গাম্বারকে বললাম, পয়গাম্বার সমুদ্রের পানিতে লাঠি দিয়ে একটু মৃদু আঘাত করো। পয়গাম্বার আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন সমুদ্রের বুক চিরে। আল্লাহু আকবার কন।
এইবার পয়গম্বরকে বলেন, ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়া সুন্দর করে নিরাপদে দরিয়া পার হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কথা সেইটা সূরা ইউনূসের 89 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, এবং 90 নম্বর আয়াতে সেই কথা আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফেরাউন তার সেলা সামুন্ডা নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রের বুকে রাস্তা। ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে, সবাইকে বলতেছে ওঠো ওঠো, কেউ বাকি থাকবে না, সবাই নিয়ে উঠতেছে। সবাই নিয়ে যখন ওই রাস্তায় উঠেছে, একই রাস্তা বাজান, ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ, গজব। আল্লাহ বলতেছে সমুদ্রের পানি তুই হুকুম মানিস কার? বলে নিঃসন্দেহে আপনার। বলে তাহলে খেলা দেখা। এইবার সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। আচ্ছা, সমুদ্রে যে বিশাল ঢেউ কার হুকুমে? এতে কোনো সন্দেহ আছে? বিশাল ঢেউ, ফেরাউনের সেলা সামুন্ডে যা ছিল ওলট পালট করে সব পানি খায়া পটকা মাছের মতো ফুলে উঠছে। আল্লাহু আকবার কন। এইবার বেঁচে আছে মিস্টার ফিরাউন। ও মরার আগে কি নাটক করতেছে? কথা ক। নেতা হবার গেলে নাটক জানা লাগে, নাটক। রুমিন ফারহান নাম শুনছে? কথা কয় না, সেই কান দিচ্ছে আজকে। আমি চিন্তা করলাম সারা জীবন হয়তো একা ছিল, এই জন্য কান দিচ্ছে নাকি। পরে দেখলাম না, ভোটারদেরকে বলতেছে আমার মা নাই, বাবা নাই, আমি সবাইকে হারিয়েছি, কিন্তু আপনাদের যে এত ভালোবাসা পাবো এটা আমি জানিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা এই কথা বলে কান দিচ্ছে, পরে চশমা খুলে চোখ মুছতেছে। চিন্তা করে, এরই নামই হলো নির্বাচন। এতদিন কান দিতে দেখছেন তো, হঠাৎ করে কান্দা লেবি কেমা? কি আছে তোর? তাও মার্কা পাশে হাঁস, সাথে একটা হুজুর, আমাদের হুজুর, উনি নিয়েছে খেজুর গাছ। আমি চিন্তা করতেছি, উনি বলতেছে সারা জীবন হাঁস চালালাম, মানে হাঁস পাললাম, লালন পালন করলাম, খান খাওয়াইলাম, মানে কিছু করলাম, আর মরুভূমি এসে আপনাদের সামনে হাজির, মানে বুঝেছে খেজুর গাছ, মানে ইয়ার বুদ্ধি আছে। কিন্তু ব্যারিস্টার মানুষ বোঝেননি, খালি পেঁয়াজ জানে। আর একটা ভিডিও দেখলাম, গাড়িতে খালি ফুল মারতেছে আর খালি মুসকি মুসকি হাঁটতেছে। জনগণ, ওই এলাকার জনগণ আবার খুব মালা দেয়। এই যে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, আমরা ওয়াজ করবে গেছি মামা ভাগ্নে, কট বলছি যে মালা দিয়াচ্ছে ভাই। আমি ভয়ে মালা খুলছি যে এগুলো রেকর্ড হয়ে গেলে মানুষ খুবই হুজুর মনে হয় সুন্নি হয়ে গেছে, ঝামেলা। কথা কি বুঝছেন? মনে করছে হুজুর মনে ভণ্ড হয়ে গেছে। একটা দুটো মালা দেয়নি মামা ভাগ্নে, মানে মালা পরাইতে পরাইতে আমার এই পর্যন্ত ঠেকে গেছে। আর দুইটা তিনটে দিলে আমি মালার মধ্যে ডুবে যেতাম, এত মালা দিছে, ফুলের মালা। তো ওই ম্যাডামকে দেখলাম রুমিন ফারহানা গাড়িতে বসে আছে, খালি ফুল ছিটাচ্ছে আর উনি মুসকি মুসকি হাঁটতেছে। সেই মানুষ হঠাৎ করে আজকে নির্বাচনে প্রচার করতেছে, মাইক ধরে কান্নাকাটি করতেছে, আমার মা নাই, বাবা নাই, আপনারা এত ভালোবাসবেন আমার জানা ছিল না। কান্নাকাটি শুরু করছে, চশমার ফুলে চোখের পানি মুছতেছে। তাহলে নির্বাচনের আগে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর কত কি দেখবেন। ওই জন্য বললাম আপনাদের এখন ঈদের দিন, 12 ফেব্রুয়ারির আগে পর্যন্ত জনগণের ঈদের দিন, এরপরে হবে কান্দার দিন, আর কপাল ভালো হলে ভালো দিন। কথা কম। আপনার মূল্য শুধুমাত্র ভোটটা পাওয়ার আগ পর্যন্ত, এতদিন পর্যন্ত আপনার মূল্য। কিন্তু ভোট পাওয়ার পরে 5 বছরে জনগণের কোনো চাহিদা নাই, সারের দাম বেড়ে গেছে। বলছে সমস্যা, আমরা খুব চেষ্টা করতেছি, দাম সারের বস্তা ধরেন 1750 টাকা। তখন ওরা সংসদে এখানে সেখানে আলাপ আলোচনা করে বলে আমরা অবশেষে সারের দাম কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমরা এখন যেটা 1750 টাকা বস্তা, এটা আমরা 1745 টাকায় 5 টাকা কম দিচ্ছি। এটা জনগণের সাথে উপহার ছাড়া আর কিছু হতে পারে না। কথা কান ঠিক না? এক রাতে তেলের দাম বেড়ে গেল 50 টাকা, পেট্রোলের দাম বাড়লো না, ডিজেলের দাম বাড়লো না,
এক রাতে বেড়ে গেল 50 টাকা। আর 2 বছর পরে এসে বলতেছে আসলে এখন আমাদের যে ঘাটতি ছিল কিছুটা পূরণ হয়েছে, আমরা এই জন্য বর্তমানে একটু ডিজেল, পেট্রোল, অকটেন এগুলোর দাম কমায় দিলাম 5 টাকা। বাড়াই 50 আর কমানোর সময় 5। কে রে ভাই, কমাইলি যখন অন্তত আগের 50 টাকা বাদ আর 5 টাকা, তাহলে 55 টাকা কম পাই আমরা। পেশাব করে আস্তে করে উঠে আসে, পানিও নেয় না, টিস্যু নেয় না, মাটিও নেয় না, আছে না নাই? আচ্ছা, কুকুর পেশাব করে পানি নেয় আর পবিত্র হওয়া লাগে? অনেকে আসে বলে হুজুর আমি আপনার সেই ভক্ত, একটা সেলফি। ভক্ত পরে আয় 2 রাকাত নামাজ পড় আমার সাথে, কয় হুজুর আমার শরীর ঠিক নাই। তা আমি তখন বলি এটা তো মহিলাদের রোগ, কবে আবার পুরুষের শুরু হলো? তখন বলতেছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেয়নি, কাপড় ঠিক নেই। আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আসছে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই জন্য আল্লাহ তাআলা তাদের কবরের ভিতরে আযাব দিবেন, শাস্তি দিবেন। শুধু কবরের শাস্তি হবে এই একটা অপরাধের কারণে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করেনি। কথা কয় না? কথা কয় না? লক্ষ টাকার মোবাইল, হাজার হাজার টাকার কাপড় কিনতে পারে না, 10 টাকার একটা টিস্যুর পকেটে থাকে না। হ্যাঁ, 1 প্যাকেট টিস্যু পকেটে থাকে না। আপনি পেশাব করে আস্তে করে উঠে যান মানে কি? এ কথা কন নাকি আপনারা? বাজান, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে কবরে আযাব হবে, শাস্তি হবে। কবরে আযাব থেকে তাহলে বাঁচার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, সামনে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে বাজান। যেই সন্তানগুলো ছোটবেলায় মাদ্রাসায় পড়বে, 5-7-10 বছর মাদ্রাসায় পড়েন, কোনো সমস্যা নাই। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে এরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় না, পিতা মাতাকে বাড়ি থেকে পৃথক করে দেয় না, তাড়ায়া দেয় না। কথা বলেন। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। বৃদ্ধাশ্রমে কোটিপতি, শিল্পপতি, ধনী মা বাবাকে পাওয়া যায়, কিন্তু কোনো আলেমের, হাফেজের মা বাবাকে পাওয়া যায় না। কোন হাফেজ আলেম মা বাবাকে ধরে মারছে দেখছেন? হ্যাঁ, এই অভদ্রতা তাদের ভিতরে আছে নাই? এই জন্য সন্তানকে মানুষ বানাবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান। এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়েন, কি তাসবিহ পাঠ করেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি ভিসভিস করেন সুবহানাল্লাহ, কেন সবই না তেল গায়ে, আল্লাহ ভালো জানে। এরকম আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে যখন দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব,
আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, সন্তানগুলো কাঁদবে আর বলবে বাবা নাই, ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বাড়িতে চলে আসবেন শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজান, লক্ষ টাকার বাড়ি বানাইছেন, কোটি টাকার বাড়ি বানাইছেন, ওই দামি বিল্ডিং বাড়িতে আপনার জীবনের শেষ গোসল হবে না। ওই বিল্ডিং থেকে নামাইয়া চোখের ওপরে শোয়াইয়া মশুরি টাঙাইয়া বরই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা জানাজা পড়াইয়া এক পা দুপা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে বাজান। তিনজন মানুষ কবরে নামবে, লাশটা রাখার জন্য মনে হবে এরাই সাথী, কিন্তু না, আপনার আমার লাশটা কবরের ভিতরে রাইখা মুখটা কেবলামুখী কইরা একে একে সবাই কবর থেকে উঠে আসার পরে কবরের উপরে বাঁশের বিছানা বিছাইয়া দেবে, এরপরে চাটাই পাইরা দিয়া কবরের উপরে মাটি দিয়া জনমের মতো বিদায় দিয়া সবাই যখন এক পা দুপা করে বাড়ির দিকে রওনা করবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পেয়ে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তি চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা হলো আরো বেশি কঠিন। আমার ভাইয়েরা, ওই কবর বড় কঠিন জায়গা বাজান। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায় বাজার, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। এই কবরে নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা, একা একা কেমনে থাকবো রে যুবক? তুমি 31 নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও, তুমি 14 ফেব্রুয়ারি পালন করার জন্য পাগল হয়ে যাও। একটা বার চিন্তা করো না রে যুবক, কবরের পহেলা রাতটা কেমনে কাটবে? একা একা কবরে কেমনে থাকবা? আলো নাই, বাতাসটাই অন্ধকার। ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে তাকে অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখে অঝরে কান্না করতেন। সাহাবীরা বলে ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন।
এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল চিরাতে কোনো টেনশন নাই। কবরের 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়াতে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে, নবীর হাদিস মোতাবেক চলেছে, যারা কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজাইছে, যারা নিজেদের নাম নেককার মুমিন মুত্তাকি বান্দাদের তালিকায় লেখায়া নিতে পারছে, তাদেরকে কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। যাদের রবের সাথে সম্পর্ক ছিল, যারা অফিসে যায় তারা তো বসকে চেনে, আর যারা নিয়মিত অফিসে যায় এদের ভাগ্যেই তো বেতন বোনাস জোটে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ মানুষকে বানাইছেন তারা গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আর একটি কাজ, খলিফা বানাইছেন, প্রতিনিধি বানাইছেন। পুরো পৃথিবীতে কর্তৃত্ব মুসলমানদের হাতে আল্লাহ দেবেন। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আমার কথায়? আমার ভাইয়েরা চিন্তা করেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা এই দুনিয়াতে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে, মালিককে চিনেছে, এই পৃথিবীতে যারা আল্লাহকে মনিব, মালিক, সৃষ্টিকর্তা মাইনে চলছে, বলেন তো গোলামের ইচ্ছায় মনিব চলে না মনিবের ইচ্ছায় গোলাম চলে? কথা বলা লাগবে ভাই। ঘুমাইন না যুবক, ঘুমাইও না, কথা আছে, অনেক কথা বলবো। আগে কিছু আমলের কথা শোনেন। লাফাচ্ছেন কেন? খারাপ লাগতেছে? খারাপ কিছু বলতেছি নাকি ভয় লাগতেছে? হুজুর মরে যায়নি, এখনই কবরের শুরু করলেন কেন? কবরটা হলে আসল জায়গা বাজার। কথা বলেন না কেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যে কথা আমি বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি যারা সঠিকভাবে করেছে, কোরআন হাদিস দিয়ে জীবনটা সাজাইছে, সব জায়গায় আল্লাহকে রব হিসাবে মানছে, রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা কি গোলাম রব্বানির কথা না মালিকের কথা? আমি যদি আল্লাহকে রব মানি তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার নাই। এই অর্ডারটা দিয়েছেন কি? এই অর্ডারটা মানা না মানার এখতিয়ার আল্লাহ আপনাকে দিছে। যদি মানেন ভালো, না মানলে তো কপালটাই পুরলো। কথা বোঝেন নাই? এই জন্য রাস্তা হলে 2টা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। যারা আল্লাহর বাধ্য গোলাম, আল্লাহকে রব হিসেবে মানে, তাদের জন্য জান্নাত খোলা। আর যারা আল্লাহর অবাধ্য, নাফরমান, বেঈমান, হতবাগা, কপাল ফোড়া, এদের জন্য জাহান্নাম। রাস্তা 2টা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। একটা হলো সৃষ্টিকর্তা আমাদের রবের গোলামি, আর একটা হলো শয়তানের গোলামি। কথা বলেন। যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করেছে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ কোন? আর জান্নাতীদের জন্য বোনাস হলো দিদার ইলাহি, আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ কোন? প্রত্যেকটা জান্নাতি আল্লাহকে দেখতে পাইবেন। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবেন, তাতে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে বান্দার সাথে সাক্ষাৎ দিবেন। কোন বান্দা? জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যেদিন তুমি সাক্ষাৎ দিবা, আল্লাহ এই জান্নাতের কোন একটি কোনায় আমাদের জন্য জায়গা করে দিও। একটু জোরে কর না আমিন। আর একটু জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে? তাহলে বলেন, কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, উত্তর দিতে পারবে তারা মুত্তাকি বান্দা, যারা খাঁটি মুসলমান, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে, যারা। কথা বলে ঠিক? উত্তর দিতে পারবে না তারা। আল্লাহর অবাধ্য গোলাম, যারা নাফরমান, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। কবরে অসহায়ের মতো বসে থাকবে, অসহায়ের মতো, কিচ্ছু বলার ক্ষমতা থাকবে না।
ওটা দুনিয়া পাইছেন যে ঝগড়া করবেন, ঠেলা মারবেন। কি কোস, ঠেলা মারবেন? আপনার জবান দিয়ে আল্লাহ যেই কথা বলার সুযোগ দিবেন ওইটা বলতে পারবেন। আল্লাহ যদি জবান থেকে কোনো কথা না বের করে, আপনার বলার কোনো ক্ষমতা নেই। জীবনে কোনোদিন যদি এই প্রশ্ন মুখস্থ না করেন, উত্তর মুখস্থ না করেন, কিন্তু আল্লাহর গোলামিটা ঠিকঠাকভাবে করছেন, আপনি কবরে যাওয়া ভাবে অটোমেটিকভাবে জবান দিয়ে বের হয়ে আসবে। কিন্তু 1000 দিন মুখস্থ করে লাভ হবে না যদি রবের সাথে সম্পর্ক ভালো না থাকে। কথা কয় না কেন? আল্লাহ এমন 3টা প্রশ্ন করবেন, আল্লাহ আগেই জানায়া দিস। কথা কি বোঝেন নাই? প্রশ্ন আউট করে দিছে, আল্লাহ ওপেন করে দিয়ে দিস যে বান্দা এই প্রশ্ন করা হবে, উত্তরটা বুঝে আসো। রাগ করতেছেন? কবর বড় কঠিন জায়গা বাজান, বড় ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় যারা একবার গেছে ওরা দ্বিতীয়বার আসছে। আপনি যায় কি আবার আসতে পারবেন? তাহলে গেলে তো প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে, নেক আমল করে যাওয়া লাগবে, আল্লাহর প্রিয় হয়ে যাওয়া লাগবে, এমন কিছু নিয়ে রওনা করা লাগবে আখিরাতের জন্য। এমন কিছু নিয়ে কবর নামক এই অন্ধকার ঘরে যাওয়া লাগবে যাতে ওই আমলের কারণে ঘরটা আলোকিত হয়। কবরটা আল্লাহ জান্নাতের ফুল দিয়ে ডেকোরেশন করে দেয়, কবরটাকে প্রশস্ত বানায় দেয়, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দেয়। সে আমল দরকার আছে না? না, আমল ছাড়া কবরে কোনো দাম নাই। নেক আমল করে কারা কারা কবরে যেতে চান 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান বাজান। কবর কিন্তু জায়গা ভালো না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখে রেছে অহম্বর লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি? কবরের ওয়াজ শুনে কি ভয় পাইছেন? ভয় পাইলে আলহামদুলিল্লাহ ভালো। অনেক মানুষ কয় হুজুর আমি কবর খুঁড়ছি 71টা, খুবই ভালো কাজ। আর একজন এসে কয় হুজুর 71টা খুললে কি হবি? কে কয় যার কবর খোঁড়ে তারে বলে এই তোর বাপের কবরটা খুললে মাটি সেই শক্ত, 2 প্যাকেট সিগারেটও দিলি না। এ যদি 71 লক্ষ কবর খোঁড়ে ও কি মানুষ হবে? কবর কি বুঝবে? কথা বলেন। এই যে গত 1-2 বছর আগে প্রচুর বৃষ্টি, হঠাৎ করে এক জানাজায় গেলাম, আমার মুসল্লির মা মারা গেছে। কবর খুঁড়ছে, জানাজা পড়া হলো, হঠাৎ করে ঝুমঝুম বৃষ্টি, কবরে পানি আটকে গেছে, বালতিতে শেষে আবার পানি আসে। পরিশেষে কলার গাছ কাইটিয়া কবরে দিয়া তার উপরে লাশটা রাখলো। ছেলেগুলো এত কান্না, হাউমা, মা 1000 টাকার খাটটা বইরে আছে, মা দামি বিছানা বইরে আছে, আর তোমারে রাখলাম কোথায়? কাদা মাটির কবরে রাখা দিল কলার গাছের ওপর।
বলা যায় আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার কবরে এরকম পানি ঢুকবে না? বলা যায়? কথা কর না, বলা যায়? কত মানুষ কবরে দেওয়ার জায়গাও নাই, নদীর পানিতে লাশ ভাসায় দেয়। আহা, কার কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। এর জন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, হঠাৎ করে আচমকা চলে আসবে। এই অমুক মারা গেছে শুনলাম, আরে গতকালকে তো চা খাইলাম একসাথে, লোকটা মারা গেল। ইস, লোকটা খুবই ভালো ছিল, চা খাইলে বিল দিত না, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কি কন? আহা মুসলমান, আজকে আলোচনা শুনতেছেন, এই কয়েকদিন আগেই তো পথ চলতেছে, পাশে একজন মারা গেল, এই কয়েকদিন আগের ঘটনা। এইভাবেই তো যাওয়া লাগবে বাজান। আজকে কথা বলতেছি, কালকে শুনতে পারেন যে গোলাম রব্বানী আর বেঁচে না। এই তো জীবন, এই তো জীবন, তাই না? হঠাৎ করে চলে যাওয়া লাগবে, কিন্তু প্রস্তুতি নেওয়া লাগবে আমলের। অনেক কথা বলা যায়, কবর নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা কথা বলা যাবে, 3 ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আপনারা যেভাবে কষ্ট পাচ্ছেন আমি কষ্ট দিতে চাই না। এবার চলুন আমি সামনের দিকে যাই। আমার কথা কি বিরক্ত হয়েছে? তাহলে আমল ছাড়া কবরে কোনো দাম। তাহলে আমল কি আমরা করতেছি? আমল কিছু জমাইছি, কবরের জন্য কিছু আমল জমাইছি, আখেরাতের অ্যাকাউন্টের জন্য কিছু জমাইতেছি, কিছু করতেছি তো না? কথা, দুনিয়ার জন্য তো অনেক কিছু করলাম, গাড়ি বানাইলাম, বাড়ি বানাইলাম, সন্তানের এই লাগবে, বিবির ওই লাগবে, অনেক কিছুই তো করলাম। আখেরাতের ব্যাপারে কি? রেজাল্টটা কি? অ্যাকাউন্টটা কি? কিছু রাখছেন? এমন কোন আমল আছে যে আমলের কারণে নিশ্চিত আপনি জান্নাতে যাবেন? এরকম কোন আমল জীবনে করছেন? কি করছেন ভাইয়া? ও যুবক, তুমি কি মনে করছো মরবা না? আরে যুবকরাই তো এখন বেশি মরতেছে। কথা কয় না? যুবকেরা এখন বেশি মরতেছে। তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের হবে কালকে, আজকে মারা গেছে। তোমার মতো যুবক বিয়ে করেছে, বাসর ঘরের সাজাবে, ফুল কেনার জন্য গেছে ঝিনাইদহে, ফুল কিনে রাস্তা পার হইতে গিয়ে ট্রাক এসে চাপা দিয়ে লাশ বানায় চলে গেছে। এদিকে বউ বাসর ঘরে বসে আছে। কত যুবক বিয়ে করলো, হাতের মেহেদি শুকানোর আগেই মালিকের ডাকে সাড়া দেওয়া লাগছে। কথা বলে? সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করে রেল লাইন পার হয়ে বউকে নিয়ে যাচ্ছে, দেখো নাই? ট্রেনে এসে ধাক্কা মেরে মাইক্রো বাস সহ নিয়ে যায়। যে কয়জন ছিল সবগুলো মারা গেছে। কবুল বলছে, বাসর ঘর পর্যন্ত পৌঁছার ভাগ্য হয়নি। কত মানুষ দেখো না, হোটেলে খাবার রেডি করেছে, অর্ডার দিয়েছে, খাবার সামনে চলে আসছে, এখন লোকমা তুলে শুধু মুখে দেবে, কিন্তু এই লোকমা তোলার আগেই মালাকুল মউত চলে আসছে। খাবার পরে থাকলো, খাবারের জায়গায় চলে যেতে হচ্ছে। এই তো দুনিয়া। কথা বলে না ভাই? হঠাৎ করে চলে যেতে হবে। কত মানুষ নাচতেছে নাচতেছে নাচতেছে, এই নাচ অবস্থায় মারা গেছে। এক কথা কয় না? আবার কত ভাগ্যবান, ভালো মৃত্যু, নামাজ পড়তে গিয়ে সিজদায় মারা গেল। এই মৃত্যুর লক্ষণ ভালো। কালেমা পড়তে পড়তে মারা যাচ্ছে, মৃত্যুর লক্ষণ ভালো। মৃত্যুর সময় কপালগুলো ঘামতেছে, মৃত্যুর লক্ষণ ভালো। ভালো মৃত্যুর 15টি আলামত আছে, বলার সুযোগ নাই ওইদিকে। আপনারা তো ঘুমাইছে, কষ্ট হচ্ছে আপনাদের না? থাক, অন্য কোনোদিন বেঁচে থাকলে বলবো। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে রবের গোলামি করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের সাথে সম্পর্ক ছিল না যাদের, উত্তর তারা দিতে পারবে। কথা ক্লিয়ার তো? রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কোথায় যাওয়া লাগে? মসজিদে। কথা কেন? কয়বার? কয়দিন পর? 7 দিন পরে খালি জুমার 2 রাকাত। কি খান? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দান করেন। আমরা যে আল্লাহর গোলাম, এই কথা বলতে কি লজ্জা লাগে নাকি গর্ব? এটা গর্ব না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বাঘ না বানায়া, ভাল্লুক না বানায়া, শিয়াল না বানায়া, পাখি না বানায়া, আশরাফুল মাখলুকাত বানাইছে। এটা আল্লাহর দয়া। আল্লাহ চাইলে গরু গাধা বানাইতে পারতো না? কুকুর বানাইতে পারতো না? কথা বলেন না কেন? পারতো না? হিন্দু মুশরিকও বানাইতে পারতো। শেষ নবীর উম্মত বানাইছেন। আল্লাহর কত দয়া! আল্লাহর দয়া আর আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ চাইলে একটা গাছ তো বানাইতে পারতো। কথা বানা গো, কি বলেন? ক্ষমতা নাই? আল্লাহ গাছ বানাই নাই, কোনো প্রাণী বানাইলো না, মানুষ বানাইছে। মানুষ
তাওবা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আখিরি পয়গম্বরের উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা গর্বিত। মালিক আমারে গরু ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মাথাটা নত করা লাগে না। আল্লাহ স্পেশাল হাত দিছে, কাটা চামচ। আল্লাহ কথা কয় না, কথা কয় না। এই হাতটা যদি বাঁশের মতো সোজা থাকতো কেমনে খাইতে? তোলা যাইতো? গিটাই গিটে আল্লাহ ভাঁজ দিছে, বান্দা যেমনি ইচ্ছা তুলে খাইতে পারবি। এত সুন্দর হাত, এত সুন্দর পা থাকার পরে বান্দা দাঁড়ায়া খায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিড়ি খায় ডান হাতে আর চা খায় বাম হাতে। কত বড় আহাম্মু! বিড়ি খায় ডান হাতে আর চা খায় বাম হাতে, পানি খায় বাম হাতে। রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। অনেক কথা বলার আছে, সামনে যাই, মজা পাবেন। যুবক রেডি থাকো, তোমাদের ওয়াজ হবে, মা বোনদের জন্য ওয়াজ হবে। কথা বলেন। এইবার আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? এই পৃথিবীর জমিন আল্লাহ অনেক মানুষকে জিরো থেকে হিরো বানায়। ক্ষমতার চেয়ারে বৈশা তারা নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে, নিজেকে প্রভু বলে দাবি করে, খোদা বলে দাবি করে। অনেক সাওয়ালাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আর ক্ষমতার চেয়ারে বৈশা মুসলমানকে হত্যা করে। কথা বলেন। মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কষায় কষায় কষায়। কথা কয়। কিচ্ছু ছিল না, 14 পুরুষকে আল্লাহ হত্যা করছে, কেউ বেঁচে নাই। 14 পুরুষ মারা গেছে। আল্লাহ সেই মানুষটারে প্রধানমন্ত্রী বানায়, সেই ক্ষমতায় বৈশা ইসলাম আল্লাহদেরকে আঘাত করে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। 14 পুরুষের কেউ বেঁচে নাই। কি কথা কন না আপনারা? নাম ধরলে বলে যায়, বোঝেন না কার কথা কই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল কাবুস নামের ফেরাউনকে। এর নাম ছিল কাবুস। বলকে বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়েক মিনিট যদি বলি আপনারা কি বিরক্ত হবেন? বললে কিন্তু মজা পাবেন, না বললে মজাটা পাবেন না। একটু ঘটনা বলি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা এলাকায় ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছক ধাক্কা মেরে কয় ভাই যান সাইড দেন। বউ যদি দরজা খোলো, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? জয়পুরহাটের 5 বিবি হিলির যুবকেরা ভালো, এরা নেশাদ্রব্য কি চেনেও না, জানেও না, দেখেও নি কোনোদিন। আছে, এলাকাতেও আছে। ইয়াবা ফেন্সিডিল খায়। আরে এ পোলাপান আজে বাজে নেশাদ্রব্য পান না কইরা এই টাকা যদি জমাইয়া বউরে প্রত্যেকটা মাসে একটা করে 3 পিস কিনে দিতে পারতা, জীবনে কিছু না হোক 12টা বাসরাত পাইতে। কথা কন ঠিক কিনা? যুবক রে, যারা নেশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাকে নেশাখোর বলে, ভালো চোখে তাকায় না। যারা নেশাদ্রব্য পান করে এরা ভালো স্বামী হতে পারে না, ভালো বাপ সন্তান হতে পারে না। সমাজের মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে। আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, ওর চেহারা দেখে বোঝা যায় এটা খায়, এটা খায়। কথা কোন চাচা? দেখছেন কি সুন্দর চেহারা? কি ভেজাল আছে? ভেজাল ভেজাল নেই, এটা ভেজাল নেই, এটা অরিজিনাল জিনিস। কি খান? কিন্তু কিছুগুলো আছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খায়। আছে না নাই ভাই? এমন এক জিনিস টাকা দিয়ে খাচ্ছেন যেটা খাওয়া হারাম। কত হালাল খাবার আছে পৃথিবীতে, কিনে খান না, বাজে জিনিস কিনে খান। হ্যাঁ, আরে ফিরি দিলেও তো খাবো না, পয়সা দিয়ে মানে। যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন। এজন্য যুবক, নেশাদ্রব্য পান করা যাবে না। যে মুখে মা, সেই মুখে মাদক তুলবো না। শপথ গ্রহণ করি জীবন দশায় কোনোদিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন এমনকি বিড়ি সিগারেটও হাত দিয়ে ধরবো না। বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখান, লাগে থাকবে। আসুন মাদক মুক্ত সমাজ গড়ি। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এগুলো খাওয়া লাগবে কেন? এগুলো যারা খায় তারা টোকায়, এরা নেশাখোর। সমাজ তাদেরকে ভালো চোখে দেখে না। এরা ভাইরাস, এরা ভাইরাস, এরা পরিবার